অনেকদিন আগের কথা, এক মস্ত বড় কর্মকর্তা এলেন একজন চিত্রশিল্পীর স্টুডিওতে। গেটের কাছে আসতেই একটি কুকুর দেখে বললেন, এটাকে সরান। জবাবে সেই শিল্পী বলেন, ও আমার বন্ধু, আপনি সরে যান। এই শিল্পী আর কেউ নন, আমাদের কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান। এস এম সুলতান সম্পর্কে আজ বিস্তারিত জানবো স্ট্রিম এক্সপ্লেনারে। 1923 সাল 10 আগস্ট নড়াইলের চিত্রা নদীর পাড়ে জন্ম নেন শেখ মোহাম্মদ সুলতান। সবার কাছে যিনি এস এম সুলতান নামে পরিচিত। পরিবারের একমাত্র সন্তান সুলতানকে সবাই লাল মিয়া নামে ডাকতেন। গ্রামীণ জীবন ও সংগ্রাম দেখা সুলতান ছোটবেলা থেকেই চিত্রা নদীর পাড়ে আঁকেন কৃষক কৃষাণীর শরীরের গঠন, গরু, মহিষ, নৌকা আর প্রাকৃতিক সৌন্দর্য। 1941 সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম হন এস এম সুলতান। 1944 সালে চতুর্থ বর্ষে উঠে তার 6 বছরের চারুকলার কোর্স অসমাপ্ত রেখে আর্ট স্কুল ছেড়ে দেন তিনি। তারপর বের হন ভারত ভ্রমণে। এস এম সুলতান খুব অল্প বয়সেই আন্তর্জাতিক মহলে খ্যাতি অর্জন করেন। 1945 সালে ভারতের সিমলা, 1948 সালে পাকিস্তানের লাহোরে একক চিত্র প্রদর্শনী করেন। 1950 সালে আমেরিকার চিত্রশিল্পীদের আন্তর্জাতিক কনফারেন্সেও যোগদান করেন এস এম সুলতান। এরপর এশিয়ার একমাত্র শিল্পী হিসেবে ইউরোপে পাবলো পিকাসো, সালভাদর দালি, পল ক্লি সহ আরও খ্যাতিমান শিল্পীদের সাথে একক ও যৌথ চিত্র প্রদর্শনী করেন। বিভিন্ন দেশ ঘুরে তিনি স্থায়ীভাবে নড়াইলে ফিরে আসেন 1953 সালে। 1949 সালে সুলতানের ছবি প্রথমবার জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি আর শিকাগো আর্ট ইনস্টিটিউটে প্রদর্শিত হয়। তিনি ছিলেন সেই সময়কার প্রথম এশিয়ান শিল্পীদের একজন, যিনি পশ্চিমা প্রভাব বা উপনিবেশিক রেফারেন্স ছাড়াই আন্তর্জাতিক প্রদর্শনীতে জায়গা করে নেন। 1975 সালে তার সর্বাধিক পরিচিত শিল্পকর্ম প্রথম বৃক্ষরোপণ আঁকেন। তার বিশ্ববিখ্যাত শিল্পের তালিকায় রয়েছে জমিকর্ষণ, চর দখল, গাঁতায় কৃষক, আমার গ্রাম, জলকে চলা, হত্যাযজ্ঞ সহ অসংখ্য বিখ্যাত চিত্রকর্ম। ব্যক্তিজীবনে সুলতানের কর্মকাণ্ড দেখে অনেকেই তাকে পাগলা সুলতান নামে ডাকতেন। সুলতান সাধারণত দীর্ঘ কালো কুর্তা ও স্কার্ফ পরতেন। সুরসাধক সুলতান রাতের বেলা চিত্রা নদীর পাড়ে বাজাতেন বাঁশি। বাংলাদেশ বেতারের এক সাক্ষাৎকারে সুলতান বলেন, বাঁশি যন্ত্রটি তার উপর নির্ভরশীল। আবার কখনো বাজাতেন তবলা, কখনো শাড়ি পরে ঘুঙুর পায়ে নাচতেন। মুঘল সম্রাটদের নামে রেখেছিলেন তার বিড়ালদের নাম। নিজের সৃষ্টিকর্মের বিষয়ে তার ছিল নির্মোহ দৃষ্টি এবং অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল শহরকেন্দ্রিক জীবনযাপনে অনীহা। কোনো কোনো মানুষ জন্মায়, জন্মের সীমানা যাদের ধরে রাখতে পারে না, অথচ যাদের সবাইকে ক্ষণজন্মাও বলা যাবে না। এরকম অদ্ভুত প্রকৃতির শিশু অনেক জন্মগ্রহণ করে জগতে, জন্মের বন্ধন ছিন্ন করার জন্য যাদের রয়েছে এক স্বাভাবিক আকুতি। শেখ মোহাম্মদ সুলতান সেই সৌভাগ্যের বরে ভাগ্যবান, আবার সে দুর্ভাগ্যের অভিশাপে অভিশপ্ত। কথাগুলো লিখেছিলেন আহমদ ছফা। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ সুলতানকে নিয়ে বানিয়েছেন প্রামাণ্যচিত্র আদম সুরত। তবে কি কারণে বাংলাদেশে অবহেলিত হয়েছিলেন সুলতান? এস এম সুলতানের পুরো জীবন পর্যালোচনা করলে দেখা যায় সুলতান প্রাতিষ্ঠানিক বৃত্তের বাইরে জীবনযাপন করতেন, যা মূলধারার শিল্পী মহলের সঙ্গে সাংঘর্ষিক মনে হতো। বাণিজ্যিক চিত্রশিল্পের প্রতিও ছিল তার বিতৃষ্ণা। চিত্রকর্মে গ্রামীণ কৃষকদের পৌরাণিক গঠন, আদিম শক্তির প্রকাশ অনেক আধুনিক শিল্পবোদ্ধার কাছে অতিমানবীয় ও অলীক মনে হতো। ফলে শিল্প আলোচনায় তাকে জায়গা দেয়া হতো সীমিতভাবে। এস এম সুলতানের শিল্পকর্ম, জীবন ও দর্শন নিয়ে দেশ ও বিদেশে বেশ কয়েকজন গবেষক, শিল্প সমালোচক, কিউরেটর ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছেন। আমি এমন ইতিহাসকে বিশ্বাস করি না যেখানে মানুষ মারা হয়, এ কথা বলা কিংবদন্তি চিত্রশিল্পী এস এম সুলতান অসুস্থ অবস্থায় 1994 সালের 10 অক্টোবর যশোরে মৃত্যুবরণ করেন। এই কিংবদন্তির জন্মদিনে ঢাকা স্ট্রিমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।